পারো কিনা দেখি, একটা কোশ্চেন তোমাদের আমি দিচ্ছি। 1 প্লাস, এটা হচ্ছে সরল অঙ্ক, এটা সরল করো, বলে না সরল নাম্বার সিস্টেম। 1 প্লাস 2 প্লাস 1, 2 স্কোয়ার প্লাস 1, 2 টু দি পাওয়ার 4 প্লাস 1, 2 টু দি পাওয়ার 8 প্লাস 1, 2 টু দি পাওয়ার 16 প্লাস 1, এর মান কত? এই টোটালটার মান কত? এখানে একটা অঙ্ক আছে যেটা আমার একটা সরল আমরা করতে বলছি, এবং সেটা গিভেন কিভাবে? 1 প্লাস 2 প্লাস 1, 2 স্কোয়ার প্লাস 1, 2 টু দি পাওয়ার 4 প্লাস 1, 2 টু দি পাওয়ার 8 প্লাস 1, অ্যান্ড ফাইনালি 2 টু দি পাওয়ার 16 প্লাস 1। এই যে টোটাল এক্সপ্রেশনটা গিভেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন। আমরা বললাম, আমি এখানে একটা প্রশ্ন করব তোমাদের, 7 ইন্টু 9 এর মান কত হয়? 7 নং কত হয়? 63। যদি আমি এর সঙ্গে একটা 1কে গুণ করি, কত উত্তর হবে? 63। কারণ আমরা এটা জানি, কোনো সংখ্যার সঙ্গে 1কে গুণ করলে গুণফলটা সেম থাকবে, কোনো চেঞ্জ হলো না। আমি বললাম এই যে টোটাল পার্টটা, তার সঙ্গে আমি একটা 1 গুণ করেছি, কোনো অসুবিধা নেই, একই থাকছে। রুল আমি ভায়োলেট করিনি, কোশ্চেন আমি চেঞ্জ করিনি, শুধু সামনে একটা 1 ইন্টু সামথিং করেছি। এবার এই 1কে আমি একটু ব্রেক করলাম, স্প্লিট করলাম, ভাঙলাম। কি লিখলাম? এই 1কে আমি লিখলাম 2 মাইনাস 1, 2 মাইনাস 1। তাহলে নেমে আসবে কত এরপরে? 2 প্লাস 1। তাহলে কি হয়ে গেল এখান থেকে? 2 স্কোয়ার মাইনাস 1। কেন? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আইডেন্টিটি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এরপরে এবার কি নামবে? 2 স্কোয়ার প্লাস 1, এরপরেই নেমে আসবে। তাহলে এই দুটোকে গুণ করলে কি হবে? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। আবার কত নামছে? 2 টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এইভাবে করতে করতে আমরা পাবো ফাইনালি পাবো 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 16 প্লাস 1, 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। এটা পাবো 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 16 প্লাস 1। এটা মানে ফাইনাল এক্সপ্রেশন হবে। তাহলে এই যে পোর্শনটা তোমরা দেখছো, এটা একটা ফর্মুলাকে বোঝায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1। ক্লিয়ার কি? 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, সেম অ্যাপ্রোচ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা পেলাম 1 প্লাস 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, কেটে গেল, উত্তর হবে 2 টু দি পাওয়ার 32। এটা প্রসেসটা, কিন্তু এই প্রসেসটা যখন আমরা জানলাম, আমরা দেখতে পেলাম এটা একমাত্র একটাই প্রসেসে অ্যাক্সেস করতে পারি, সেটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা দেখবো হাইস্ট পাওয়ার কোনটা? হাইস্ট পাওয়ার n মানে হচ্ছে হাইস্ট পাওয়ার। তাকে ডাবল করে দাও, 2 টু দি পাওয়ার 2n করে দাও, অ্যান্সার চলে আসবে 2 টু দি পাওয়ার 32। ডিরেক্টলি ডাবল করে দাও। যদি 16 থাকে 32 হয়ে যাবে, 32 থাকলে 64 হয়ে যাবে, 64 হলে 128 হয়ে যাবে।